দর্শক, দীর্ঘ ২২ বছর পর নির্বাচনী জনসভায় আগামীকাল ঠাকুরগাঁ যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সেখানকার প্রস্তুতির সর্বশেষ অবস্থা জানতে সরাসরি যুক্ত হচ্ছি সহকর্মী মনিরুল ইসলাম মিন্টুর সঙ্গে। মিন্টু, তারেক রহমান সমাবেশের বিস্তারিত জানাবেন আমাদের। মিন্টু, আগামীকালের যে সমাবেশ তার প্রস্তুতি কেমন দেখছেন একটু জানাবেন আমাদের। ঠিকই বলেছেন, দীর্ঘ ২২ বছর পর তারেক রহমান ঠাকুরগাঁয়ে আসছেন। ফলে এই নির্বাচনী যে একটা তুমুল লড়াই চলছে, সেই লড়াইয়ের শেষ সময়ে তার ঢাকার বাইরে শেষ নির্বাচনী যে প্রচার প্রচারণায় আগামীকাল তিনি 11:30টার দিকে এই ঠাকুরগাঁয়ে এসে পৌঁছানোর কথা রয়েছে। এবং দেখতে স্লোগান শুনতেই পাচ্ছিলেন যে ঠাকুরগাঁর যে বিএনপি নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ কালকের দিনের জন্য অপেক্ষা করছেন এবং এই ঠাকুরগাঁয় তিনি 11:30টার দিকে পৌঁছাবেন। এরপরে তার যাওয়ার কথা রয়েছে নীলফামারী, সেখানে জনসভা করে দিনাজপুরের বিরামপুরে তিনি সর্বশেষ জনসভা করে তিনি ঢাকায় ফিরে যাবেন। আমরা একটু যে নেতাকর্মীদের সঙ্গে একটু কথা বলতে চাই যে দীর্ঘদিন পরে তারেক রহমান আসছে, প্রস্তুতিটা একটু যদি বলেন আর কি। ধন্যবাদ। দীর্ঘ 17 বছর পর ঠাকুরগাঁ মাটিতে পা রাখছেন আগামীর 23 বছর পর আগামীর রাষ্ট্রনায়ক। আমরা খুব আনন্দিত, উল্লাসিত। আপনারা দেখেছেন ঠাকুরগাঁ শহরের মানুষ খুবই আনন্দিত। কালকে যে আমাদের মাঠে লক্ষ লক্ষ জনসমাগম হবে, তারেক রহমানকে শুভেচ্ছা জানাবে। তো নির্বাচনের লড়াইটা কেমন দেখছেন? নির্বাচন মানে আল্লাহর মতে আমরা নিম্নে 70,000 ভোটে 1 লাখ ভোটে ইনশাল্লাহ আমরা জয় হবো 1 নম্বর আসনে ইনশাল্লাহ। এই আসনটিতে কিন্তু বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের আসন এবং এছাড়া ঠাকুরগাঁতে আরও 2টি আসন রয়েছে এবং বলা যায় যে নির্বাচনের যে প্রচার প্রচারণা সেখানে জমজমাট একটা লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। এবং আগামীকালকে তারেক রহমান ঠাকুরগাঁ আসছেন, ফলে সাধারণ নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে এবং শহরে বিভিন্ন জায়গায় ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে এবং বিএনপি নেতাকর্মী আশা করছেন যে এই যে মাঠটিতে যেখানে সমাবেশ অনুষ্ঠিত হবে সেখানে একেবারে মাঠটি কানায় কানায় পূর্ণ হয়ে যাবে। আমরা লক্ষ্য করছি যে মঞ্চের যে কাজ সেটি চলছে এবং আগামীকাল সকালের মধ্যে এই মঞ্চের যে প্রস্তুতি সেটি সম্পন্ন হবে। তো এই ছিল বলতে গেলে এখনকার মতো ঠাকুরগাঁ থেকে আসলে নির্বাচনের যে জনসভার প্রস্তুতি সর্বশেষ অবস্থা।